হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো বেসিক্যালি আজকের উদ্দেশ্য হলো এরিয়াটা স্কুল। তো যাইতে যাইতে তো দেখতেই পেতেছো যে আমার পিছনে আছে রাহান, সাইডে আছে আশিক, এলাকার ভাই ব্রাদারই। ও হচ্ছে ভ্যানে বসতেছে না, কারণ ওর গায়ে আছে রোলার স্কেটিং জুতা, যার কারণে ওর ভ্যানে বসতেছে না। তো ইমাম ভাইয়ের জন্য ওয়েট করতেছি আর রাস্তায় হাঁটাহাঁটি করতেছি সুন্দর প্রকৃতির মাঝে। তো দেখতেই পাইতেছো দুই সাইডে বিল, মাঝখানে রাস্তা আর সুন্দর নীল আকাশ, আর হচ্ছে সুন্দর একটি জায়গা। এখানে আসলে তো এমনি মন ফ্রেশ হয়ে যায়। তো ইমাম ভাইয়ের জন্য এখনও ওয়েট করতেছি, সে আসে নাই। বেসিক্যালি সে চলে আসছে। তো দেখতেই পাইতেছো সে অনেক কর্নারিং করে স্কেটিং করতেছে, সাথে আছে আরও দুইজন, তাও এলাকার ভাই বেরাদারই। যারা যে স্কেটিং করো তারাই জানো যে এত সুন্দর স্কেটিং করতে অনেক কষ্ট। তো যারা যারা স্কেটিং করো তারাই শুধু বলতে পারবে যে এই স্কেটিংটা করার জন্য তাদের শরীরের ঘাম কতটুকু পরিমাণ ঝরাতে হয়। তো যাই হোক, তাদের এত কষ্টের পরিশ্রম একদিন ইনশাল্লাহ সফল হবে। তো দেখতেই তো পাইতেছো তারা অনেক হাঁপায়া যাওয়ার কারণে বাইকের পিছনে ধরে ধরে একজনের ধরে তিনজন চলতেছে, কারণ ওর আর পারতেছে না। ওর অবস্থা তো দেখতেই পেতেছো, ওর অবস্থা কিরকম। তো ইমাম ভাই, তোমার অনুভূতি কিরকম আজকে যে স্কেটিং করলা? অনুভূতি কিরকম? আজকে আমরা তারুণ রাইডার গ্রুপের পক্ষ থেকে আমরা স্কেটিং নিয়ে প্রতিনিয়ত বের হই। অনুভূতি আর প্রকাশ করার মতো না, প্রতিনিয়ত বের হই যেহেতু অত কষ্ট হয় নাই। তবে ইদানিং অনেক কষ্ট হয়েছে, কারণ অনেকদিন পর বেরিয়েছি তো এই কারণে। আর সামনে কষ্ট হবে না, এরা হচ্ছে বেশি একটা পুরাতন না, নতুন, এই জন্য একটু কষ্ট হতে পারে। তাদের থেকে নতুন বুঝে না, নতুন দেখেন। তোমার অনুভূতি কিরকম ভাইয়া? ভাই একদম পুরাই ঝাঁকানাকা অনুভূতিটা একদম চমৎকার। ঠিক আছে, জাহাল হয়ে গেছে আমার সবগুলো, আমার দোষিল তো। আরেকজন আল্লাহ আমার তো কোমরের জাহাল হয়ে গেছে। আরেকজন পাপি আছে ওখানে, ওই যে আমাদের একটা পাপি আছে, পাপি আমাদের সাউথ আফ্রিকান রাইডার। ঠিক আছে, তো সামনে তোমার ফিলিংসটা কেমন এই যে আজকে আমরা রাইডটা করলাম? এই ব্যাপারে কিছু বলো। অত্যন্ত ভালো, কারণ তোমরা এত সুন্দরভাবে এই যে স্কেটিং করো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি একবার দেখছিলাম, পাই দিয়া দেখেছি পিছলে পড়ে যাই, মানে পারি না, বুঝছো, আমার দ্বারা সম্ভব না। আর হচ্ছে নতুন আমি, আর হচ্ছে তোমার যদি এই যে স্কেটিং করো, আমি চাই সবসময় একটু ভালোভাবে করো, যে পুরো না যাও, একটু মানে রিস্কজনক হয়। তোমরা চেষ্টা করবে একটু স্লো চালানোর। আর হচ্ছে কর্নারিংগুলো যেগুলো করো তোমরা, কর্নারিংগুলো মনে করো একটু স্লোভাবে করবা, যে পড়ে গেলে হাড্ডিগুটি সব শেষ। ঠিক আছে, ভবিষ্যতে অনেক দূরে গিয়ে যাও। দোয়াও, ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।